চলে এসেছি দেবগ্রাম হাই স্কুলের সামনে খেলা ঘরে দীপঙ্কর দাদা দোকানে। তো এখানে খেলার যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় খুব অল্প রেটে এবং খাতাপত্র যা যাবতীয় আর কি সব কিছু পাওয়া যায়। দোকানটা হচ্ছে দেবগ্রাম হাই স্কুলের সামনে, চৌরাস্তা মোড়ে নামলেই মিনিট 2 লাগবে হেঁটে আসলে, আর বাইক আসলে কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবেন দোকানে। তো দোকানটা দেখেন কত মাল আছে এবং সব রকম আইটেম পাওয়া যায় এখানে। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, অপরকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন অবশ্যই আজকের এই ভিডিওটা। ডেইলি ব্লগ। তো এখন চলে যাবো মাঠে, মাঠে একটু কাজ আছে টুকটাক, লঙ্কা জমিটা দেখতে হবে, রায় জমিটা দেখতে হবে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি এবং বাড়ি এসে দেবগ্রাম যাওয়ার ইচ্ছা আছে, ওখানে যদি যাই অবশ্যই তোমাদের শেয়ার করব। তো আজকে যেখানে যেখানে যা করবো আর কি সব কিছু শেয়ার করবো, অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আপাতত মাঠে যাই, মাঠে গিয়ে কিছুটা দেখি জমিগুলোর কি অবস্থা, ফসলগুলোর। তো চলো আগে মাঠে যাই। তো অলরেডি মাঠে চলে এসেছি আমি। তো এগুলো হচ্ছে সব শসা গাছ, চাষিরা সব শসা করেছে এবং যে প্রাকৃতিক আবহাওয়া সকালে মাঠের সৌন্দর্য, সত্যি এটা খুবই অসাধারণ এক কথায়। এটা যে রাইস জমি অলরেডি অনেকটা বড় হয়ে গেছিল, এটা ফুল এত সুন্দর লাগছে গাছটা, রাই গাছগুলো। এটা হচ্ছে শসার জমি আর এই হচ্ছে আমার লঙ্কার জমি। যাক লঙ্কা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিছুদিনের মধ্যে আবার ছেঁচ দিয়ে সার টার দিতে হবে। খুবই সুন্দর হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। জব ঘাস নিতে এসেছিলাম ছাগল আছে বাড়িতে আর কি। তো বাড়ি গিয়ে যাব দেবগ্রাম, একটা ডাক্তার কাছে যেতে হবে মাকে নিয়ে। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে এবং মাঠের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি এবং বাড়ি গিয়ে দেবগ্রামের প্রিয় শহরের কিছুটা অংশ অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তারপরে তো বাড়ি থেকে রওনা দিই, বাড়ি গিয়ে গোসল টোসল করে তারপর দেবগ্রাম যাবো ছোটো ভাই গাড়িতে, টোটোতে আর কি। তো চলো আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি দেবগ্রাম হাই স্কুলের সামনে খেলা ঘরে দীপঙ্কর দাদা দোকানে। তো এখানে খেলার যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় খুব অল্প রেটে এবং খাতাপত্র যা যাবতীয় আর কি সব কিছু পাওয়া যায়। দোকানটা হচ্ছে দেবগ্রাম হাই স্কুলের সামনে, চৌরাস্তা মোড়ে নামলেই মিনিট 2 লাগবে হেঁটে আসলে, আর বাইক আসলে কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবেন দোকানে। তো দোকানটা দেখেন কত মাল আছে এবং সব রকম আইটেম পাওয়া যায় এখানে। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, অপরকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন অবশ্যই আজকের এই ভিডিওটা। একটা লাও যেটা একটা লাও। করোনা থেকে ফিরে এসে আসরের আজান হয়ে গিয়েছিল আর কি বাড়ি আসতে আসতে। তাই আসরের আজানে হয়ে গেছে পর নামাজটা পড়ে আসলাম আসরের। তো নামাজ পড়ে এসে এখন একটু র্যাকেট খেলা করতে যাব। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে। সকালে গেছিলাম একটা মাঠে, তারপর মাঠ থেকে বাড়ি এসে গেছিলাম প্রিয় শহর দেবগ্রাম, ওখানে কিছু কাজ ছিল তার জন্য যাওয়া। তা এখন আপাতত একটু র্যাকেট খেলবো, র্যাকেট খেলার পর আরও মাগরিবের পর অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যদি সেখানে যাই অবশ্যই দেখাবো, সেটাও আমি আজকের ব্লগে তুলে ধরবো। তারপর তো র্যাকেট খেলাটা খেলি, তারপর আবার দেখা হচ্ছে। ফুল ভিডিও হবে এটা। কাকা তোমার চ্যানেলের নামটা কি? মনসুর আলী 222 ওইটা। পুরো ভিডিওটা আমি দেখবো একবার। আরে দেখবো তো বটে, কাকার চ্যানেলের ভিডিও দেখতে তো হবে। হায় হায় হায়
আঙুল দিস না। এখন খাবো চা, তার সাথে দুটো বিস্কুট, এবং এটা খেতে খুবই স্বাদ হবে। সন্ধ্যার সময় প্রতিদিনই খাই আর কি আমি। তো এটা খাওয়ার পর কিছুক্ষণ দোকানে ডিউটি করব, তারপর আবার দেখি কোথায় যাই। তাই বড় দুঃখের সাথে জানাতে হচ্ছে, এই যে দুটো ডিম কিনলো এখন আমার দোকানে, এই ছেলেটা ডিম আর বিস্কুট। তো বড় ধেরি ছেলেটা ডিমটা বাড়ি নিয়ে যেতে পারে, এখানে যেতে ফেলে দিচ্ছে। রিহান তো কি বলতে চাচ্ছিস বলতো? আর দুটো ডিম তো আমার তো টাকা লাগবে। কি রিহান কি বলতে চাচ্ছিস? এই যে দুটো ডিমের দাম হচ্ছে বর্তমান 15 টাকা। ডিমের দাম এখন আগুন। এই যদি বাড়িতে যাই তো ভাত দেবে না, তাই বলছি ডিম দুটো ভেজে আমাদের খাওয়াবে। তো আমাদের বাড়িতে ভাজবে ডিম দুটো। লে ধর তুই ডিম নিয়ে যা। দুটো হাঁটিলে কোথায় তুই ভাত দেবে এবার। যুক্ত হয়েছে পন্ডিত সাহেব আমাদের। এসে নামাজটা পড়ে আসলাম, মানে বাড়িতে পড়লাম আর কি, মসজিদে যাইনি। তো আজকের ব্লগটা অবশ্যই দেখবে। আর কোথাও যাওয়া হয়নি আর কি, মাগরিবের পর। সকালে গেছিলাম মাঠে একটু, তার মাঠ থেকে বাড়ি এসে গেছিলাম দেবগ্রাম, ওখানে কাজ ছিল, একটা ডাক্তারের কাছে গেছিলাম। তারপর বিকালে বাড়ি এসে একটু র্যাকেট খেলেছি, কিছুক্ষণ দোকানে ডিউটি করেছি, আর এখনও করতে হবে কিছুক্ষণ। তো আজকের ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।